সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছে। আজকে আমি আপনাদের শোনাবো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক গুণাবলী ও অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন তিনি, সে সম্পর্কে। পর্ব ৪। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর চরিত্র আদর্শ অতুলনীয়। তিনি তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন। তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন, সত্যের সাধক, আদর্শ স্বামী সেবিকা, জ্ঞান তাপস ও সদালাপী। এক কথায় বলতে গেলে মানবীয় চরিত্রের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। মুনাফিক ও হিংসুকগণ তার উপর যে অপবাদ দিয়েছিল, তখন তিনি আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। ধৈর্যই তাকে স্থির অবিচল রেখেছিল। রাতের অধিকাংশ সময় তিনি ইবাদতে মশগুল থাকতেন। গরিব অসহায়দের দান সাদকা করতে তিনি পছন্দ করতেন ও আনন্দ পেতেন। দানশীলতা ও মিতব্যয়িতা, দয়া, পরোপকারিতা, ধর্মপরায়ণতা সহ সর্বপ্রকার গুণে তিনি গুণান্বিত ছিলেন। স্বামী প্রেম ও তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথে খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করতেন। পর্দার আয়াত নাজিল হওয়ার পর তিনি কঠোরভাবে পর্দা করতেন। অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন তিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের সহধর্মিণী ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী জাতির উপর আয়েশা রাদিয়াল্লাহুর মর্যাদা যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা। বুখারী ও ইবনে মাজাহ। শারিদ হল আরবের শ্রেষ্ঠ খাদ্য, যা রুটি, গোশত ও ঝোলের সমন্বয়ে তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আয়েশা রাদিয়াল্লাহু হলেন মহিলাদের সাহায্যকারিণী। কানজুল উম্মাল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, বনি জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু নিজ বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। আজকের নারী সমাজও যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহুর মতো তপস্যা করেন, তাহলে তারাও মর্যাদাবান হবেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ডেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।